আপনারা দেখছেন এনএন নিউজ 24। পুরী সেচ কলোনির মাঠে তৃণমূলের শক্তি প্রদর্শন, বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিউড়ি জেলার সিউড়ি সেচ কলোনির মাঠে বিশাল নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের জনসভায় উপস্থিত ছিল বিপুল জনসমাগম, যা কার্যত নির্বাচনের আগে তৃণমূলের শক্তি প্রদর্শনে পরিণত হয়। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোট গণনার সময় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। তিনি বলেন, স্লো কাউন্টিং করবে। প্রথমে রটাবে বিজেপি জিতেছে, কিন্তু এসব বিশ্বাস করবেন না। জাতীয় রাজনীতি, নাগরিকত্ব প্রশ্ন, ধর্মীয় বিভাজন সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। পাশাপাশি বলেন যে তৃণমূল কংগ্রেস মানুষের দল, মানুষের জন্যই তার রাজনীতি। আমার জীবনে মানুষ ছাড়া কিছু নেই, যতদিন বাঁচবো মানুষের জন্য কাজ করব, বলেন মুখ্যমন্ত্রী। সভায় তিনি অতীতের রাজনৈতিক লড়াইয়ের কথা তুলে ধরে বলেন যে বাম আমলে বহু অত্যাচার সহ্য করতে হয়েছে তাকেও তার কর্মীদের। জনসভা ঘিরে সিউড়ি শহর এবং আশেপাশের এলাকায় সকাল থেকেই ছিল রাজনৈতিক উত্তেজনা এবং উৎসবের আবহ। বিভিন্ন ব্লক এবং অঞ্চল থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা মিছিল করে সভাস্থলে উপস্থিত হন। নির্বাচনের প্রাক্কালে সিউড়ির ওই জনসভা যে জেলার রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে তা মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 90টা সিটের প্রার্থী, ঠিক আছে, তার আপনি প্রধানমন্ত্রীত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কী করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত বাংলায়। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন, আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বাংলার দিকে যদি কেউ বিচক্ষু নিয়ে তাকায় তার চোখ গেড়ে দেবে মানুষ। আমরা বেঁচে থাকতে কোনো ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠানো হবে না। এনআরসি চালু করার নাম করে বাংলা ভাগ করার চক্রান্ত করা হবে না। বাংলার মানুষ বাংলাতে থাকবে। আপনি বলছেন বাংলা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা, বিহারেও বলেছিলেন, কিন্তু আপনাদের কোয়েশ্চেনের উত্তরে 2025 বলেছিলেন, একজন প্রশ্ন করেছিল কতজন অনুপ্রবেশকারী আছে ভারতবর্ষে, আপনারা বলেছিলেন 2000 সামথিং। আজকে 2025 যারা এসছে তাকে আপনি নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছেন লুকিয়ে লুকিয়ে, ছুপার উস্তম। আর যারা সারা জীবন এখানে আছে তাদের প্রমাণ করতে হবে তারা নাগরিক কিনা। এমনকি আমার মনোনয়ন নিয়ে 4 ঘন্টা স্কুটনিতে আমাকে জানিয়েছে, আমি এদের ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো এদের। আপনারা ছাড়লেও আমি ছাড়বো না, আমার জীবন দিয়ে লড়ে যাব। আমার কিচ্ছু নেই জীবনে মানুষ ছাড়া। যতদিন বাঁচবো আপনাদের জন্য কাজ করব, এবং এতগুলো কাজ করেছি। ওরা যদি কখনো চেষ্টা করে হামলা করে দখল করবার, মা বোনেরা রথযাত্রায় ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন, রাস্তায় একদম পুরো ক্ষীরের ঝাড়ু একটা করে কিনে রাখুন, রাস্তা পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যান। ইভিএম মেশিন খারাপ হলে ওই মেশিনে ভোট করবেন না, চিপ ঢুকিয়ে দেবে, নিয়ে বিজেপিতে সব ভোট ফেলে দেবে। ইভিএম মেশিন খারাপ হলে নতুন মেশিন আনবেন। মা ভাই বোনেরা অনেক লাইন দিয়েছেন, একদিন অপেক্ষা করতে হবে আপনার নিজের ভবিষ্যতের জন্য।